আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব যশোর বোর্ড 2020 সালের কোশ্চেনটা। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে যে কোশ্চেনটা আসছে, 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে 11.6 × 10⁻6 ইনভার্স কেলভিন। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখেন যে যদি তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তখন এই লোহার ঘনত্ব হয় 7777.6 কেজি পার মিটার কিউব। কিন্তু এক্স্যাক্টলি লোহার ঘনত্ব তো 7800 কেজি পার মিটার কিউব। এটা উদ্দীপক ছিল, এই উদ্দীপকে প্রথম কোশ্চেন। অর্থাৎ উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনে বা তাপমাত্রা যে 80 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, এই তাপমাত্রায় বর্ধিত দৈর্ঘ্য কত বা শেষ দৈর্ঘ্য কত হবে। তো আমরা সমাধান করছি প্রথমেই গ নম্বর কোশ্চেন। যা দেয়া ছিল এলন দেয়া ছিল, এলন সমান হলো এলন ইকুয়াল হবে 60 সেন্টিমিটার দেয়া আছে এবং এখানে দেয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, আলফা ইকুয়াল 11.6 × 10⁻6 এটা দেয়া আছে এবং তাপমাত্রা যেটা বৃদ্ধি এটাকে আমরা ডেল্টা টি বলতে পারি। ডেল্টা টি ইকুয়াল হলো 80 ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে আমরা 80 কেলভিন এটা বলতে পারি। আমরা জানি আলফা ইকুয়াল L2 মাইনাস L1 বাই হলো আলফা ইকুয়াল হলো L1 T2 মাইনাস T1 বা ডেল টি এটা আমরা বলতে পারি। এটাকে আমরা ডেল টি বলছি, ডেল টি। তো এখান থেকে আমরা বের করব L2 মাইনাস L1 ইকুয়াল হলো আলফা L1 ডেল টি। তো এখান থেকে যেহেতু আমাদের বের করতে বলছে উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য লোহার চূড়ান্ত দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য, তাহলে আমরা L2 এর মান বের করব। L2 ইকুয়াল টু বলতে পারি L1 প্লাস আলফা L1 ডেল টি। এটাকে আমি আরও করতে পারি, L1 কমন নিলে হয়ে যায় 1 প্লাস আলফা ডেল টি। সহজ। L1 এর মান হলো 60 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারে মিটার নিয়ে নিই, মিটারে নিয়ে নিলে হবে কত 0.6 মিটার। তো আমরা এটাকে 0.6 বলছি, আর এখানে 1 প্লাস আলফা 11.6 × 10⁻6 আর ডেল্টা টি এর মান তো 80, এটা তো দেয়াই আছে। তো আমরা এটা কিন্তু 0.6, এটাকে আমরা চাইলে 0.6ও বলতে পারি। 0.6 এটাকে আমরা 0.6 × 1 প্লাস 11.6 × 10⁻6 গুণ করবো ইন্টু হলো 80 দ্বারা 6.0055 ইনভার্স 6.0055 68 × 10⁻1 বা এটাকে আমরা লিখতে পারি 0.6005568। এটাকে আমরা জাস্ট মিটার বলতে পারি, এটা এত মিটার অর্থাৎ 0.6 মিটার। আমরা জাস্ট সেন্টিমিটারে নেই, তাহলে 100 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 60.05568 সেন্টিমিটার, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রায় বা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চূড়ান্ত না বললে আমরা বর্ধিত তাপমাত্রা বা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার চূড়ান্ত দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য হয় 60.05568 সেন্টিমিটার। লোহার দৈর্ঘ্য প্রসারণ জানি 11.6 × 10⁻6, কিন্তু উদ্দীপকে লোহার দৈর্ঘ্য প্রসারণটা একটু বেশি দিল। তো দেয়া আছে 12 × 10⁻6 দেয়া আছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ আমরা ক্ষেত্র প্রসারণ বের করতে পারি। ক্ষেত্র প্রসারণ থেকে কিন্তু আমরা আয়তনের দিকে যাব। আমরা মূলত বের করব ঘনত্ব, তাই ঘনত্বের সাথে ভরের সাথে একটা সম্পর্ক আছে। তার মানে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ দিয়ে যাব। তো আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ গামা ইজ ইকুয়াল টু 3 আলফা 3 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ সহগের গুণফল 12 × 10⁻6। তাই এখান থেকে কত হয় আমরা একটু দেখি যে 3 × 10⁻6 করলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ কত পাই 3 × 12 × 10⁻6 3 × 12 × 10⁻6 হয়, এটা হয় 3.6 × 10⁻5 3.6 × 10⁻5 ইনভার্স কেলভিন এটা হয়। এবারে আমরা
জাস্ট এখান থেকে আয়তনটা বর্ধিত অর্থাৎ 80°C তাপমাত্রার আয়তনটা কত হয়, আয়তন থেকে আমরা ঘনত্বের দিকে যেতে পারবো। তো আমরা লিখতে পারি এখান থেকে জাস্ট গামা ইকুয়াল হলো এ মানে V2 মাইনাস V1, এখানে V1 ডেল টি। তো আমাদের যা আছে এখান থেকে আমাদের ডেল্টা টি এর মান আছে, গামা এর মান আছে, ডেল্টা টি এর মান আছে 80°K, আর বাকিটা তুলনা করে নেব। V2 মাইনাস V1 ইকুয়াল হলো গামা V1 ডেল টি। তো এখান থেকে আমরা V2 এর মান যদি বের করতে চাই, V1 প্লাস হলো গামা V1 ডেল্টা টি, এখান থেকে আমরা যদি V1 কমন নিই 1 প্লাস গামা ডেল্টা টি, এটা হয় V2। তার মানে এই সাইডে V1 গুণ আকারে আছে, অন্য সাইডে আসলে ভাগ হবে। V2 বাই V1 ইকুয়াল হলো 1 প্লাস গামা ডেল টি। এখন আমরা দেখি এখান থেকে আমাদের রেজাল্টে কত আসে, অর্থাৎ V2 বাই V1 কত আসে। এখান থেকে হচ্ছে 1 প্লাস গামা হলো 3.6 ইন্টু 10 ইনভার্স 6, 3.6 ইন্টু 10 ইনভার্স 3.6 ইন্টু 10 ইনভার্স 5 আসে, ইন্টু হলো 80°C তাপমাত্রা, 80°C তাপমাত্রা। তাহলে এখান থেকে এটা আসে 1.00288, এটা আসে। এটা কিন্তু কোনো আমরা একক ইউজ করতে পারতেছি না। তো উপরের একক আর নিচের একক রেশিও, অনুপাত তো রেশিও, তাহলে এটা কাটা যায়। তো এখন আমরা জানি তাপমাত্রা বাড়ালে এর যদি ঘনত্ব কমে যায় তাহলে আয়তন বেড়ে যায়, আবার আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যায়, কিন্তু ভর অপরিবর্তনীয় থাকে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, ঘনত্ব রো ওয়ান ইজ ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন, এটা জানি। এবং আবার জানি ঘনত্ব রো টু ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, এটাও রো টু। তো আমরা যদি এই দুইটাকে এখানে যদি লিখি এম ইজ ইকুয়াল টু যদি লিখি রো ওয়ান V1 লিখি, আর এখানে যদি আমরা এখানেও এম ইজ ইকুয়াল টু লিখি, তাহলে এটা হয় রো টু V2। তো ফাইনালি এইটাকে যদি আমরা একটা সমীকরণ দিই, এটা একটা সমীকরণ দিই, দুইটা সমীকরণ সমন্বয় করে আমরা লিখতে পারবো জাস্ট এটাকে আমরা এটা লিখতে পারি রো টু V2, অর্থাৎ এইটা লিখলাম, 2 নম্বর সমীকরণ লিখলাম ইকুয়াল রো ওয়ান V1। তো আমরা এখান থেকে যদি জাস্ট এই সমীকরণের সাথে কম্পেয়ার করতে চাই V2 বাই V1, তার মানে আমরা এই V1 দ্বারা রাইট সাইডের V1কে লেফট সাইডে নিয়ে আসলাম, আর লেফট সাইডের রো টু কারে রাইট সাইডে নিয়ে আসলাম, তাহলে রো ওয়ান বাই রো টু। তো এইখান থেকে আমরা দেখি আমাদের মান তো দেয়া আছে, V2 বাই V1 এর মান আছে 1.00288, এটা দেয়া আছে। এবং জাস্ট রো ওয়ানের মানটা কত, রো ওয়ানের মানটা তো আমরা জানি 7.8, অর্থাৎ আমরা এটা জানি লোহার ঘনত্ব 7800 kg/m³। এখন আমরা এখান থেকে দেখব যে বর্ধিত যে ঘনত্ব মানে তাপমাত্রা বৃদ্ধি করলে ঘনত্ব যা হওয়ার কথা 7777.7 অথবা 6 kg/m³ হয় কিনা। তাহলে আমরা এই 1.00288 এর কাছে যদি রো নিয়ে যাই, তাহলে রোটা জাস্ট রো নিয়ে আসি, তাহলে 1.00 জাস্ট আমরা সাইড ট্রান্সফার করলাম, রোকে এখানে নিয়ে আসবো আর এটাকে এই জায়গায় নিয়ে যাব, তাহলে রো টু ইজ ইকুয়াল টু বলা যায় 7800, আর এখানে 1.00288। তাহলে এখান থেকে এই লোহার ঘনত্ব কত আসে আমরা বের করে ফেলি। তাহলে 7800 এটাকে ভাগ করব আমরা 1.00288। তাহলে শিক্ষার্থীর পর্যবেক্ষণ বলা যায় সঠিক ছিল। এখানে হচ্ছে 7777.6 kg/m³, অর্থাৎ শিক্ষার্থী গবেষণা করে বা পর্যবেক্ষণ করে দেখলেন যে লোহার ঘনত্ব হওয়ার কথা 7800 kg/m³, কিন্তু তাপমাত্রা বাড়ালে লোহার ঘনত্ব হয়ে যায় 7777.6 kg/m³। আমরা করে তাই দেখলাম, তাহলে বলা যায় শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল। আমরা এটাও জানি তাপমাত্রা বাড়ালে ঘনত্ব কমে কিন্তু আয়তন বাড়ে,